আল্লাহ তাআলা না বলছেন আব্বাজান না আমি যাব না, আপনি যেহেতু কাঁদছেন আপনার মনে ব্যথা, আমি যাব না। খাজা আব্দুল মুতাল্লিব বলছেন আমি যদি এরকম করি তাহলে তো বৌমা যাবে না, আর আমার দাদু ভাই যে আব্বা আব্বা করে কাঁদে তার তো আব্বারও রওজা জিয়ারত হবে না। তো উনি বলছেন বৌমা চিন্তা নেই, তুমি যাও মা, তুমি যাও। দাসী উম্মে আয়মানকে সঙ্গে নিলেন, শিশু মোস্তাফা আম্মা জানের সঙ্গে দাসী আর একটাতে, যেই কিনা আপনার উঠেছে উটনির ওপরে। হে বাবাজি আমার, উটের উপরে যেই না উঠেছেন আমেনা রওনা দিবেন, ইতিমধ্যে খাজা আব্দুল মুতাল্লিব বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। চট করে আম্মা আমিনা উটনি থেকে নিচে নেমে গেলেন। নামার পরে শ্বশুর আব্বাকে আপনার নিজের জাং মোবারকের উপরে মাথা রাখলেন, রেখে মাথায় আপনার পানি দিচ্ছেন, হাত বোলাচ্ছেন। অনেকক্ষণ পর যখন হুঁশ ফিরে এলো সঙ্গে সঙ্গে বলছেন আব্বাজি আপনার এই হালাতে আমি আমেনা চলে যেতে পারি না, আমি থাকতে চাই। এ যুবক কি জানি এটাই খাজা আব্দুল মুতাল্লিবের শেষ সাক্ষাৎ বৌমার সঙ্গে। আল্লাহ পাকের খেলা। নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজি শ্বশুর আব্বাকে বলছেন আব্বাজান আমি যেতে চাই না, আপনার এই হালাতে আমার মন চায় না, মন সরে না। খাজা আব্দুল মুতাল্লিব বলেন আমি যদি এমনি করে কাঁদতে থাকি আমার বৌমা বুঝি যাবে না। জোর করি বললেন বৌমা তুমি যাও, বেশি দেরি করবে না, তোমার আশায় আমি পথে থাকবো, তোমার আশায় আমি পথে থাকবো, কারণ তুমি ছাড়া আমার আদর করার মতো আর কেউ নাই তোমার মতো। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বৌমাকে বিদায় দিলেন। বৌমা আবার আপনার কিনা শ্বশুর আব্বার কদম বুসি করে বিদায় নিয়ে যেই না আপনার উটের উপরে উঠে চেপেছেন, খাজা আব্দুল মুতাল্লিব যতদূর দেখতে পান, যতদূর চোখে দেখতে পান বৌমাকে দেখতেই আসেন। যত সময় পাহাড়ের আড়াল না হয়েছে তত সময় আব্দুল মুতাল্লিব বৌমাকে দেখতেছে। আব্বা আমার দাসী উম্মে আইমানের সঙ্গে আমার নবী পাকের আম্মা জান যখন ইয়াশরিব দেশ মানে এখন যার নাম মদিনাতুল মুনাওয়ারা, যে দেশটার নাম কি মদিনাতুল মুনাওয়ারা, এই দেশটার নাম কি ইয়াশরিব, মদিনা এখনো হয়নি। আব্বাজি আমার হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না যাবেন, সংবাদ পেয়ে গেছেন মদিনার মানুষ। আমিনা আসছে তার বেটাকে নিয়ে। বাবা আমার কেউ দেখিনি কখনো মুস্তাফাকে এমন সমাতে। যখন হযরতে আমিনা আমার নবীজিকে নিয়ে যাচ্ছেন, মদিনার মহিলারা মদিনার পুরুষেরা দেখতেছেন যেন পাহাড়ের দিক থেকে সূর্য উদিত হয়েছে। যুবকেরা আমার, নবী আমার যখন ইয়াশরিব দেশে পৌঁছালেন, ওই ইয়াশরিব দেশে আমার নবীর কদম কেউ জমিনে পড়তে দেয় না, এ কোলে নাই সে কোলে নাই। সবাই বলছে এই তো সেই মুস্তাফা যিনি শেষ জামানার পয়গম্বর, যে হবে কলকি আওতার। জোরে বলো মদিনায় দাসী উম্মে আয়মান আমেনাকে বলেন বোন আমি যখন এসেই গেছি তা আমার মন বলে আমি একটু মদিনার বাজারে বেড়াতে যাব, মানে ইয়াশরিবের বাজারে যাব, একটু দেখিনি কোনোদিন, মনে আশা, আজ যখন এসেছি তো যাব। আমিনা বলছে বোন উম্মে আয়মান তুমি বাজারে যাবে, যাও, অসুবিধা নেই, তা আমি একা যাব না, মুস্তাফাকেও সাথে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। দাসী উম্মে আয়মান যখন এ কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা আম্মা আমিনা বলছেন ও বোন দাসী উম্মে আয়মান, ও গো উম্মে আয়মান আমার এই ছেলের সম্পর্কে তুমি কি জানো? এই ছেলেটার নাম যদি কেউ জিজ্ঞাসা করে খবরদার যেন পরিচয় দেবে না, বাপের নাম জিজ্ঞাসা করলে বলবে না, বাড়ি কোথায় বলবে না, শুধু ঘুরিয়ে নিয়ে আসবে, খবরদার পরিচয় দেবে না। মানা করে দিয়েছে।
আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে দাসী উম্মে আয়মান যখন আমার নবীর হাত মোবারকা ধরে ইয়াশরিবের ওই বাজারের দিকে যাচ্ছেন, বাবা আমার রাস্তার মাঝে একজন তওরাতের পণ্ডিত রাহিব বসে আছে। ইয়াশরিবে ঢোকার আগে, বাজারের আগে দাসী উম্মে আয়মান आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। क्यों? क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, মানে মক্কায় গিয়েছে, যে মক্কা দেখে তওয়াফ করে রাস্তা থেকে ফিরে এসেছে, মদিনায় যায়নি। বলছে মদিনায় যাওয়ার দরকার নাই। ইউটিউবে মৌলবীরা বলছে না, দেখবেন হজের আরকানের মধ্যে মদিনায় যাওয়ার নিয়ম নাই, মদিনা না গেলেও হজ হবে। নাউজুবিল্লাহ বলে। मक्के में जो गया रास्ते से लौट आया, वो ये समझे कि उसे आका ने बुलाया ही नहीं, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले যারা মক্কায় গিয়েছে রাস্তা থেকে ফিরে এসেছে, ও যেন মনে করে ওকে আমার দয়ার নবী ডাকেননি, ডাকলে তো যাবে। খেয়াল করেন महबूब मुहीब का दो जहां में नहीं कोई सानी, महबूब मुहीब का दो जहां में नहीं सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले महबूब আমার নবী আর মুহিব হলো আল্লাহ, ঠিক কি না? দো জাহাঁ মে মানে এ জগৎ পর জগত কোনো জোড়া নাই, সানি অর্থ জোড়া নাই। আল্লাহর মতো কোন আল্লাহ আছে? আল্লাহর মতো আল্লাহ নাই। নবীর মতো কোন নবীও একজনার দেহ
থেকে তিনি পাক, দেহ নাই, আল্লাহ দেহ থেকে পাক, আর আমাদের নবী ছায়া থেকে পাক। জোরে বলেন। ঠিক এটাই এই নাতে বলা হয়েছে, মেহবুব মুহিব কা दो जहां में नहीं सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। जोरे আমার নবী ছায়া আছে। যুবক, নাত বুঝলে অনেক, না বুঝলে কিছুই নাই। খেয়াল করে, কবর में कहा जब कहा कबर में, जब कहा कबर में मेरे सरकार ने ए मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। কবরে যখন গিয়েছি, নবী যখন বলেছেন ও আমার, তখন মুনকার নাকির আমার গায়ে হাতও লাগাননি। হায় হায় হায়। जब कहा कबर में सरकार ने ए मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। নবী যদি একবার বলে দেন, কবরে প্রশ্ন হবে না, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? প্রথম প্রশ্ন তো আমার উত্তর রব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমার দিন ইসলাম, তৃতীয় প্রশ্ন নবী সম্পর্কে ইনি কে। তা আমি যদি বলি নবী আমার, আর নবী যদি বলেন আমি চিনি না, তাহলে কাজ হবে? এই কথা বলেন। নবী যদি একবার বলেন যে আমার, তাহলে মুনকির নাকির আর হাত লাগাবে না। জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। হযরত উম্মে আইমান আমার নবীকে নিয়ে ইয়াশরিবের বাজারের আগে মনে আছে ঢুকছেন, এমন সময় ওই রাহিব সে দেখতেছে ছেলেটা তো আমি কেতাবে যা পড়ি সেই ছেলে। এমন সময়তে আপনারা গিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে বলতেছেন কে গো তুমি, তোমাদের বাড়ি কোথায়? উম্মে আইমান কিছুই বলেন না। এই ছেলেটার আব্বার নাম কি? তাও বলেন না। এই ছেলেটার দাদুর নাম কি? তাও বলেন না। আপনার কিনা কোথা থেকে এসেছো? তাও বলেন না। আব্বা আমার তোমার নাম কি? তাও বলে না। বলাই তো নিষেধ। সঙ্গে সঙ্গে ওই রাহিব বলে ওগো মা, তোমায় বলতে হবে না, আমি শুধু বলবো, তুমি শুধু মাথা হিলিয়ে দেবে। আমি যদি সঠিক হয় তাহলে হ্যাঁ বলবে, আর যদি বেঠিক হয় তো মাথা হিলিয়ে না বলবে। ওই রাহিব যখন আপনার জিজ্ঞাসা করি বলো না বলো না, এই ছেলেটার বাড়ি তো মক্কাতে, দাসী উম্মে আইমান মাথা হিলিয়ে দেন হ্যাঁ। এই ছেলেটার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, এই ছেলেটার মায়ের নাম আমেনা, এই ছেলেটা সাথে তুমি এসেছো, তোমার নাম দাসী উম্মে আইমান। হযরত উম্মে আইমান বলে কেমন করে বাবুজি আপনি জানলেন? বলে তুমি বললে কি হবে, না বললে কি হবে? এই ছেলেটার সমস্ত বংশ তালিকা কোথায় যাবে, কি হবে, সব তৌরাতের ভিতরে লেখা আছে। আমি তৌরাতের হাফেজ, তৌরাত পড়ে বলতেছি। কথা বুঝতেছে আব্বাজি আমার সোনা মানিকেরা? এমনি কথা যখন আপনার কি নাম ওই রাহিব বলেছি, দাসী উম্মে আইমান মাথা হিলিয়ে দিয়েছে, সব কিছু তো আপনি সঠিক বললেন। সঙ্গে সঙ্গে বলছেন মাথা যখন হিলিয়েছে, জি হ্যাঁ সঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে আপনার কি নাম ওই রাহিব বলতে চাচ্ছে, দাসী উম্মে আইমান মাগো তোমার হাত দুটি ধরে বলি মাও, তুমি আগিয়ে যেও না, তুমি ইয়াশরিবের বাজারে যেও না। আমার মতো অনেক মনীষী ঋষি বসে আছে, অনেক তৌরাতের পণ্ডিত বসে আছে,
জব্বরের পণ্ডিত বসে আছি, খবরদার যেন তুমি আগিয়ে নিয়ে যাও না। হাজার হাজার দুশমন ওই বাজারে বসে আছে, তাকে যদি একাকী পেয়ে যায় তাকে কিন্তু কতল করে দেবে, তাকে কিন্তু ধ্বংস করে দেবে, যাতে দুনিয়াতে আল্লাহকে কেউ যেন না চিনতে পারে। ও দাসী উম্মে আইমান, আমি তোমার অনুরোধ করে বলি তুমি চলে যাও, এই শিশু মুস্তাফাকে দিয়ে তুমি বাড়িতে ফিরে যাও, নইলে অনেক দুশমন বাজারে ভরা রয়েছে। দাসী উম্মে আইমান আমার দরুদি নবীকে নিয়ে যখন আপনার ইয়াসরিব দেশে আর গেলেন না, বাজারে গেলেন না, ফিরে যখন আপনার চলেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো বোন দাসী উম্মে আইমান, কি খবর, তুমি কেমন করে ফিরে এসেছো, এত জলদি কেমন করে এলে? সঙ্গে সঙ্গে বলছেন, বোন আমিনা, আমি গিয়েও যেতে পারলাম না, ব্যাপারটা কি? এই ঘটনা ঘটেছে। ও গো বোন আমিনা, আমি তো আপনার কথা পালন করেছি, কাউকে নাম বলিনি, বংশ পরিচয় দেইনি, বাপের নাম বলিনি, দাদুর নাম বলিনি, কিন্তু এরকম সংবাদ আমাকে একজন রাহিব রাস্তার মাঝে দেয়, ডাক দিয়ে আমাকে বলতেছি তুমি শুধু তার নাম আমি বলবো, তুমি শুধু মাথা হিলিয়ে তুমি হ্যাঁ আর না বলবে। ও গো বোন আমিনা, আমি শিশু মুস্তাফা দাদুর নামও বলিনি, আব্বার নামও বলিনি, আমি কিছুই বলিনি, কিন্তু সে অটোমেটিক সব কিছু বলেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবুজি আপনি কিভাবে এগুলো জানলেন? উনি বলেন, আমি তওরাতের হাফেজ, তওরাত দেখে দেখে বলতেছি। আমাকে ফিরিয়ে দিয়েছে যে বাজারে যেও না, অনেক শত্রু আছে, তাকে মারবে, তাকে আঘাত করবে, নিয়ে যাও। বোন আমিনা, এর জন্য আমি ইয়াসরিবে ঢুকিনি, আমি ফিরে এসেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন করে ইয়াসরিব দেশে উনি থাকলেন, নানার লয়ে থাকলেন, আম্মা আমিনার বাপের লয়ে থাকলেন। আব্বাজি আমার সোনা মানিক, আম্মা আমিনার আব্বার নাম তো জানেন, আব্দুল ওয়াহাব। আরে আব্দুল ওয়াহাব কে ছিল জানেন? আব্দুল ওয়াহাব হলো আব্দে মান্নাফের ছেলে। সুবহানাল্লাহ বলেন। এ বংশ পরম্পরায় অনেক। যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা, দাসী উম্মে আইমানে কথা বলার পরে ইয়াসরিব দেশে আর কয়েকদিন থাকলেন। থাকার পর আপনার কিনা ওখান থেকে এবার মক্কায় আবার ফিরে আসবেন বলে রওনা দিয়েছেন। আব্বা আমার মানুষজন শত্রু চতুর্দিকে। সত্য কখনো চেপে থাকে? থাকে বাবা, সত্য তো চেপে থাকবে না। চতুর্দিকে মানুষ কিন্তু সংবাদ পেয়ে গেছে, অমুক ছেলে পেয়েছি, যা নুরানি চেহারা, আর আমার নবীর চেহারা তো চন্দ্রের থেকেও সুন্দর। হায় হায়, হে সোনা মানিক আমার, যাই হোক না কেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দেখেন 14 দিন, মতান্তরে 29 দিন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইয়াসরিব দেশে থেকে উনি রওনা দিয়েছেন। মানুষ দেখলে এ পথে অন্য পথে যান, সে পথে মানুষ দেখলে আরেক পথে যান, এইভাবে উনি যাচ্ছেন। বাবা আমার যেতে যেতে মাকামে আবা, যেখানে আমার নবীজির আব্বাজি শুয়ে আছেন, আব্বাজি আমার ওইখানেতে দূর থেকে আম্মা আমিনা বলছেন, ওগো বেটা মুস্তাফা, ওই দেখো তোমার আব্বা জানের রওজা, ওইখানে তোমার আব্বা শুয়ে আছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন না, তারপরে আম্মা আমিনাও এসেছিলেন, আব্দুল মুতাল্লিবও এসেছিলেন। এ অনেক ওই ইতিহাস অনেক গুজরে গেছে অনেক আগে। আমি এমনি বলিনি যে 5 ঘন্টা যাবে ওদিক। আপনি দেখেন আমি কতদূর নিয়ে যেতে পারি জীবনীটা। এমন সময়তে হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করলেন কি, বেটাকে যখন বললেন, মুস্তাফাকে বললেন, দয়ার নবীকে বললেন, আমার দরুদি নবী আমার আব্বা জানের রওজার কাছে চলে গেছেন, আব্বা আমার এমনি করে রোনাজারি করছেন তিনি। ও সোনা মানিকেরা আমার, এমনি করে দূর থেকে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী উম্মে আইমানকে বলছেন, দাসী উম্মে আইমান আমার কাছে এসো। দাসী উম্মে আইমান যখন কাছে এসেছি, বলছে, দাসী গো আমার শরীরটা ভালো করতেছে না, আমাকে একটু ধরো। ও বাবাজিরা আমার, এমন সময়তে উনি যখন ওইখানেতে বসে পড়েছেন আর হেলান দি চোখটা একটু এটে এসেছে, হঠাৎ করে দেখতেছেন রওজার উপরে
খাজা আব্দুল্লাহ আমনাকে হাতছাউনি দিয়ে ডাকতেছে। ও সোনা মানিকেরা, আর যদি কোনো মিলিত ব্যক্তি হাতছাউনি দিয়ে ডাকে এটাই হলো মৃত্যুর লক্ষণ। ও যুবক সোনা মানিক, এমনি করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন তার স্বামীকে, মনটা বড় খারাপ হয়ে গেল, ঘুম তো ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মুস্তাফাকে ডাকতেছি, ও দাসী উম্মে আয়মান, আমি তোমাকে কয়েকটা উপদেশ দিয়ে যাই, শোনো। তুমি যেন মনে হয় আমি আর বাঁচবো না, আর ফিরে মনে হয় মক্কাতে যাব না। তুমি বাড়ি যাবে, আমার শ্বশুর আব্বাকে মদিনার সমস্ত ঘটনাগুলো শোনাবে, ইয়াসরিব দেশের ঘটনাগুলো শোনাবে। ও দাসী উম্মে আয়মান, তোমার কাছে আমার আবদার, আমার ছেলে মুস্তাফাকে যেন কোনোদিন খেলতে দিও না। তুমি তত সময় যেন খেও না যত সময় আমার এতিম মুস্তাফা না খাবে। বলো তুমি আমার সঙ্গে কথা দিলে কি নাও? এ দাসী উম্মে আয়মান, আমি কাকে বলে যাব, কার কাছে সঁপে যাব? আমি তোমার কাছে আমার বেটা মুস্তাফাকে সঁপে দিয়ে যাচ্ছি। এ দাসী উম্মে আয়মান, আমার শ্বশুর আব্বাকে সমস্ত ঘটনাটা খুলে খুলে বলবি। সোনামানি এমনি করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাসী উম্মে আয়মানকে বলতেছেন, সোনামানিকেরা আমার, দাসী উম্মে আয়মান বলেন, ও বোন আমিনা, আমি আপনার সমস্ত শর্তগুলো মেনে নিলাম। আমার মুস্তাফাকে একটু ডাকো। দয়ার নবী যখন আপনার কিনা আম্মার কাছে এসেছেন, আম্মা আমিনা বলছেন, বাবা মুস্তাফা, প্রত্যেকটি নতুন জিনিস একদিন পুরানো হয়ে যায়। আমি দুনিয়ায় এসেছি, আমিও চিরজীবন থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। ওগো মুস্তাফা শুনে নাও বাবা, তুমি যেন কখনো খেলতে যেও না বাবা। কেন মা? খেলতে যাব না। খেলতে যখন যাবে বাবা, অনেক কথা, আল্লাহ পাক তোমাকে খেলার জন্য দুনিয়ায় পাঠাইনি। হযরত আমিনা বলে, ওগো বেটা মুস্তাফা, তুমি দুঃখ করো না, তোমার দাদুর কাছে যাবে আর পুরো সব কিছু খুলে খুলে বলবি। দাদুর কাছে থাকবে, দাদু যেভাবে তোমাকে চালায়, যাদের কাছে রাখে তাদের কাছে থাকবে। বাবা বলো তুমি খেলতে যাবে না? শিশু মুস্তাফা বলেন, আম্মাজি না না, আমি খেলতে যাব না বেটা, মনে হয় আমি আর বাঁচবো না। এমন করে কথা বলতে বলতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরজীবনের মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন। দয়াল নবী ছোট বালকের মতো এত চিৎকার মেরে কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন রে বাবা, যেটা কবিরা লিখতেছে বাবা। শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমায় কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে, আর শের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। আল্লাহুম্মা মোহাব্বতে আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে দাসী উম্মে আয়মান কাঁদতেছেন, প্রিয় রাসূল আপনার কাঁদতেছেন। পেটে থাকতে আব্বাস হারিয়েছেন, 6 বছর বয়সে চিরজীবনের মতো আম্মা হারিয়ে ফেলেছেন। দয়াল নবী আমার এমন কি বিশাল কান্না করেছেন, সেখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন, ওই
যদি আপনার কিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর মাজারের উল্টা পাশে হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নার মাজার মুকদ্দাসা হয়েছে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতার মাধ্যমে দাফন হয়েছে আম্মা আমিনা। দাফন হওয়ার পর দাসী উম্মে আয়মান একটি উট আপনার খালি, আর একটিতে আপনার আমার দাসী উম্মে আয়মান আর আমার নবী চেপে আছে। যুবক আমার টুকটুক করে চলে আসছেন মদিনা ইয়াশরিফ দেশে চলে আসছেন। বাবা হযরত আব্দুল মুতাল্লিব রাস্তায় যদি কাউকে দেখেন জিজ্ঞাসা করেন আমার বৌমা আমেনাকে কি আসতে দেখেছো? বাবা প্রত্যেক দিন লাঠি ঠেকা দিয়ে বৌমানুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমার অপেক্ষা করে। কত মায়া ছিল শ্বশুরের বৌমার সাথে। যুবক হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে কান্না করতে করতে আপনার কিনা তার চোখের হালাত অবস্থা অন্যরকম হয়ে গেছে। বাবা হযরত দাসী উম্মে আয়মান পৌঁছালেন, নবী পাক যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে দাদুর কাছে পৌঁছি আপনার দাদু গায়ে হাত দিচ্ছেন। বাবা তোমার দাদুর সাথে বলবে, কিন্তু খুব ধৈর্য ধরে আস্তে আস্তে বলবে। মা বলে দিয়েছিলেন তোমার দাদু হলো বৃদ্ধ মানুষ, তোমার আমাকে বেশি ভালোবাসে, যদি বলো হয়তো সইতে পারবে না। নবী আমার দাদুর কাছে পৌঁছিয়েছেন, আব্বা নাই মা নাই, শিশু মুস্তাফা দাদুর কাছে পৌঁছিয়ে ফপিয়ে ফপিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। দয়াল নবীর দাদুজি আমার দরুদি নবী পাকের গায়ে মাথায় হাত দিয়ে বলে বাবা এই দাদু ভাই মুস্তাফা বলতে হবে না, বুঝতে পারছি আমার বৌমাকে আনতে পারুনি। শ্বশুর আব্বা কাঁদে, যুবক আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আবার চোখের দৃষ্টি ফিরে পেলেন। জোরে বলুন। নবী পাকের দিকে তাকায়া দেখেন আমার নবীজির চোখটা একটু লাল বর্ণ হয়ে আছে। এত কান্না কেঁদেছেন নবী, চোখ দুটি লাল বর্ণ হয়ে আছে। আব্দুল মুত্তালিব বলেন দাদু ভাই তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন? দাদু বলতে পারবো না, আমার আব্বাজি রওজার কাছে ছিলাম, আম্মা জানকে হারিয়ে ফেললাম, আমার চোখ লাল হয়ে গেছে, চলো তোমাকে ডাক্তার কবিরাজ করতে হবে। আমার একটা বন্ধু আছে সে ভালো কবিরাজ। খাজা আব্দুল মুত্তালিব বলছে তা চলো। এখন নবীকে নিয়ে দাদু গেছেন, এখন সেই বন্ধুর দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, তা আওয়াজ দিলে শুনতেই পাচ্ছি না, দরজাই খোলে না, কোথায় গেল? ভিতরেই আছে, কিন্তু এমন ধ্যান দিয়ে মশগুল হয়ে আছে কিতাব পড়তে যে তার খেয়ালই নাই। তিনবার খাজা আব্দুল মুত্তালিব ডেকেছেন, বাপ আমার দরজাই খোলে না, কি হবে তখন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত, যে ঘরে আছে বাবা ওই ঘর মানে তো পাথরি এলাকা, তাও কিন্তু ওপরটাই করা আছে, ছাদ মতো করা। তো বাপ ওই ছাদ যেন ভেঙে ফেলে দেবো, আল্লাহ পাকের ফেরেশতা বলছে যে পড়িয়ে না যায়, কারণ হাবিব দরজাতে, আল্লাহর হাবিব দরজাতে, দাদু দরজাতে, বিয়াদবি না হয়ে যায়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত। বাবা আমার ওই ছাদটা মানুষ যতই ধ্যানে থাক, যদি ছাদ স্প্রিং হয়, লিফট দেখেন উপরে ওঠে আবার নিচে নামে, আল্লাহ পাক প্রথম লিফট করেছিলেন ওই সময় আমার নবীর ওসিলায়। খেয়াল করেন, এখান থেকে বিজ্ঞানীরা লিফট তৈরি করেছে, যেটা এখন বলতে চাচ্ছি। এখন মুস্তাফা এবং দাদু দুইজনাতে দরজাতে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ছাদটাকে একেবারে ফেলে দিলে তো মরে যাবে,
আবার মরেও যদি যায় তো এই আব্দুল মুত্তালিবের বন্ধুর দ্বারা আমার নবীরও কিছু পরিচয় হবে। আল্লাহ চান যে নবীর পরিচয় হোক, কারণ নবীর পরিচয় না হলে তো আমি আল্লাহরও পরিচয় মানুষ পাবে না, ঠিক কি না বাবা? এমন সময় আল্লাহ পাক করলেন কি, ওই ছাদটাকে এমন ভাবে মাথায় ঠেকিয়ে দিলেন, আর আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, গায়েবী আওয়াজ আসছে। তখন দাদুর বন্ধু তওরাতের হাফেজ এত মশগুল ভাবে পড়ছিল, ও ভয়ে বাইরে এসে গেছে। সুবহানাল্লাহ। এ হলো লিফট, মাথায় লাগা আবার উঠে যাওয়া। কার বরকত? আমাদের নবীর বরকত। জোরে বলে, কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার কিনা যখন ছাদ উপজায় নিচে আসে, দেখে কিন্তু বড় আশ্চর্য হয়ে গেল। বাইরে যখন ভয়ে এসে গেছি, বাইরে এসে দেখতেছি দয়াল নবী যার চেহারা, যার নাক নকশাও তওরাতের ভিতরে পড়তেছে, সেই ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে। জোরে বল। আব্দুল মুত্তালিব বলছে, বন্ধু গো, এত ডাকা ডাকি, তুমি আমার বাল্য বন্ধু, এত ডাকি তুমি শুনতে পাও না? বলে, এত মশগুল ভাবে পড়ছিলাম বন্ধু, আমার চোখ, চেহারা, নাক, জুলফে, যাহা কিছু তওরাতে পড়ি, সেই নাক নস্কা আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে। বলে, এটাই তো আমার নাতি মুস্তাফা, যার আকাশে নাম আহমদ, যার জমিনে নাম মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আই বন্ধু, আপনার কাছে আমি একটা কারণে এসেছি। আমার দাদু ভাইয়ের চোখ হলো লাল, এই চোখ লাল, একটু ওষুধ দাও, দাওয়াই দাও, কবিরাজি করো, যাতে এই ছেলেটার চোখ ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিবের বন্ধু রাহিব আপনার বলতে চাচ্ছে, সে তওরাতের পণ্ডিত, বলতে চাচ্ছে, বন্ধু গো, এই ছেলেটা এমন ছেলে, এই ছেলেটার উপরে দুনিয়ার কোনো দাওয়াই কাজ করবে না, সে তো নিজেই মহা ঔষধ। জোরে বল। দুনিয়ার হাকিমগিরি চলবে না। আল্লাহ তো এনাকে এমন বানিয়েছেন, দুনিয়ার সমস্ত হাকিমের হাকিম। জোরে বল। তা আমি কি হাকিমগিরি করব? আমার দ্বারাই সম্ভব না। তাই কি বলে, আমার ছেলের চোখ ভালো হবে না? হ্যাঁ হবে। কিভাবে হবে? তো যে ওই তোমার দাদু ভাইয়ের থুতু মোবারক নিয়ে নিজের থুতু নিজের চোখে লাগিয়ে দাও, আল্লাহ পাক ভালো করে দেবে, কারণ তিনি হাকিমের হাকিম। জোরে বলে। আল্লাহ তাকে সমস্ত হাকিমের শ্রেষ্ঠ হাকিম বানিয়েছে, নাকি বলেন? আমার দরুদি রাসূলের থুতু মোবারকা নিয়ে আমার রাসূলের পাকে দুই চোখে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে লাল পান কেটে যায়। আরো জোরে। আমার নবী পাকের থুতুর কত বরকত না? হ্যাঁ আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে আপনার রেখেছেন, কিন্তু বাবা বৃদ্ধ হয়ে গেছেন। হঠাৎ তার 9টি ছেলেকে, 9টি বৌমাকে কাছে ডেকেছেন। 10টা ছেলে, মানে খাজা আব্দুল মুত্তালিবের ছোট স্ত্রীর 2টো ছেলে। একটি ছেলের নাম আবু তালিব, আর একটি ছেলের নাম আব্দুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইন্তেকাল করেছেন, তাহলে আর 9 জন আছে। 9টা ছেলে, 9টি বৌমা। কথা কি বুঝতেছেন নাকি? রাসূলের জীবনী, যেহেতু নবী দিবস। আব্বাসি আমার এখন সবকে ডেকেছেন, বৌমারাও এসেছেন, ছেলেরাও এসেছেন। খাজা আব্দুল মুত্তালিব বলছে, দেখো আমি তো থাকবো না, বয়স হয়ে গেছে। এই ছেলেটা, এর আব্বা আছে? বলছেন না। এর মা আছে? তো না। এর সাহারা বলতে আমি। তোমাদের মধ্যে এর দায়িত্ব নিতে হবে, নিজের থেকে বেশি তাকে মোহাব্বত করতে হবে, নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে। কে আছো তোমরা বলো? কেউ তো বলতে পারছে না। এখন আবু তালিব হলো আপন চাচা, আর গুলো সব কিন্তু অন্য মায়ের। সেও চাচা, তারাও কিন্তু অন্য মায়ের।
কথা বুঝতে পারেননি না? জি। এখন সবাই কেউ তো মানতে চাইলো না, রাজি হতে। নিজের ছেলের থেকে নবীকে ভালোবাসা যায়? কেউ রাজি হয়নি। একমাত্র আবু তালিব তিনি রাজি হয়েছিলেন। জোরে বলুন। বৌমাকে ডাক দিলেন। বৌমার নাম কি জানেন? ফাতেমা বিনতে আসাদ। আবু তালিবের স্ত্রীর নাম ফাতেমা বিনতে আসাদ। ও বাবা, আপনি জানেন অনেক শান। ফাতেমা বিনতে আসাদ, তাকে ডেকে আবু তালিব বলছেন, বৌমা, আমার দাদু ভাইকে যেন কোনো রকম কষ্ট দিয়ে না, নিজের সন্তানের থেকে ভালোবাসতে পারবে বেশি। ফাতেমা বিনতে আসাদ বলেন, আব্বাজান আপনি দোয়া করেন, আমি ফাতেমা বিনতে আসাদ নিজের সন্তানের থেকে, নিজের জীবনের থেকে মুস্তাফাকে বেশি মোহাব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সেদিন বিরিয়াল আমার সঙ্গে মাওলানা সাহেব ছিল, আমাদের এই অবক্তা ভাইও ছিল, তারপরে লোকের সঙ্গে একসঙ্গে হাজি গিয়েছিলাম 18 সালে। গত বছর আমার আমরা গিয়েছি। আপনার ফোন নাম্বারটি দিয়ে দেন। ফোন নাম্বার দিন, আপনার সাথে পরে কথা। কি নাম ভাইজান আপনার? রুহুল আমিন মন্ডল। আমার ভাইজান বড় মোহাব্বত করেন, ওলি আল্লাহর পাগল মানুষ। একটা মাদ্রাসা আছে, আমি উদ্বোধন হয়েছে, মাদ্রাসার নাম কি জানেন? নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আমার বাড়ির সামনেই। কথা বুঝতে পেরেছেন? নাকশবন্দিয়া মানে বাহাউদ্দিন নাকশবন্দ, মুজাদ্দিদিয়া মানে ইমামে রাব্বানি, যিনি 1000 বছরের মুজাদ্দিদ। আমি ইমামে রাব্বানির 14তম আওলাদ। সেই আওলাদের খলিফার আওলাদের কাছে বায়াত। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত। একটা মাদ্রাসা আল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদেরই টাকায় হয়েছে। আমি জলসা করে যাই, অল্প কিছু রেখে সব মাদ্রাসার পিছনে দেই। জায়গা কিনে এ করে 60 লাখের ঊর্ধ্বে ব্যয় হয়ে গেছে। কথা বুঝেছেন? কিন্তু ওয়াহাবি নবীর দুশমন চলবে না, সুন্নি। মাদ্রাসার নামটা ভালো করে শুনে নেন, নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম শুনে ভাইজান 1000 টাকা দিলেন। বাবা আপনাদের কাছে বলবো, 1 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, দিয়ে দেবেন ওখানে, ইনশাআল্লাহ মাদ্রাসায় যাবে। আর ছেলে চাইবে আপনাদের কাছে। আমি আশা রাখি ওই মাদ্রাসায় আপনার ছেলে নবীর দুশমন হবে না, আর আলু হবে না। আলু মানে বোঝেন, সব তরকারিতে চলে, ও ডালেও চলে, গোশও চলে, বেগুনেও চলে, যার সাথে দিবেন আলু চলবে। তা আমাদের মধ্যে আমরা বক্তা যারা দেখবেন আমরা আলু হয়ে গেছি, সব জায়গায় যায়, খালি টাকা। কিন্তু আল্লাহ রহমত, এ পর্যন্ত আমি ওয়াহাবিদের দাওয়াত নেই না। খালি এক জায়গার কথা বলি, একজনের এসেছিল, তারা এসে বলেছিল মাদ্রাসা 6 থেকে 7 কোটি টাকার বাজেট আমার। কথা বুঝেছেন? কিন্তু বললো আপনার মাদ্রাসা যা ব্যয় হবে আমার যোগাযোগ আছে, বাইরে থেকে টাকার ব্যবস্থা করে দেব, আপনি শুধু কিয়াম করবেন না। কি করলে হবে না? কিয়াম করবেন না। বলছে ভাই আপনারা কি? বলছে আমরা সব সিলসিলার লোক, আগে কিয়াম হতো, এখন আর হয় না। 2 জন মাদ্রাসার শিক্ষক, একজন মুফতি সাহেব এসেছে, আর একজন মানে 2 জন মুফতি, একজন মাওলানা, আর একজন ওখানকার হাজি। 4 জন এসেছে আমার বাড়ি। ওই ছেলেটা সাক্ষী আছে, ওই বসে আছে সাক্ষী। আমি বললাম বাপ, ওরা বসেছিল 2 ঘন্টার মতো, 25,000 টাকা আমার নজরানা দেবে আর মাদ্রাসা করে দেবে। আমি যদি একবার কিয়াম না করতাম তাহলে আমার কি যায় আসে যেত? 25,000 হইতো আর মাদ্রাসাটা হয়ে যেত, নাকি বলে? কিন্তু 2 ঘন্টা পরও তাদেরকে বললাম আমি আমার নীতি থেকে দূরে সরতে। যারা সিলসিলার দাবিদার, তারপরও সেখানে আজ কিয়াম নাই, তার জন্য দায়ী কারা? আমরা না? এই আমরা নয়,
আমরা যারা বক্তা আমরা স্বার্থ পেয়ে চলে যাই। অনেকে দেখতে এই জায়গায় কিয়াম হয় না, তবে যে আমাকে মাঝখানে দেবেন, ফার্স্টে দিলেও কিয়াম করবো, লাস্টে দিলেও করবো। কিয়াম নাই তো তোদের দাওয়াত 1 কোটি টাকা দিলেও আমিনুদ্দিন তোদের দাওয়াতে নাই। আমরা কিয়াম ফরজ মনে করে করি না, আমরা রাসূলে পাকের মোহাব্বতে মিলাদ ও কিয়াম করি। জোরে বলুন। আমার কথা রাগ করছেন বাবা? যাই হোক, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা রেখে দাও। وعلى آل سيدنا বাবজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে দাদুর সঙ্গে এবং চাচা চাচি আম্মারা বসে খাজা আব্দুল আপনার কিনা আবু তালিব নিজে দায়িত্ব নিয়ে নিলেন। ফাতেমা বিনতে আসাদ তিনি দায়িত্ব নিয়ে নিলেন, সন্তানের থেকে বেশি মহব্বত করব। যুবক আমার বাড়িতে নিয়ে গেলেন, যত্ন আপ্যায়ন করে আমার নবীকে লালন পালন করেন। বাবা আমার যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছরের মতো বয়স হয়েছিল, 8 বছরের মতো বয়স হয়েছে, দাদুজি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। কিতাব লিখতেছে ওই সময় খাজা আব্দুল মুত্তালিবের বয়স ছিল 120 বছর। কত 120 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। পুরো দায়িত্বটাই আমার নবী পাকের নিয়েছিলেন আবু তালিব এবং তার স্ত্রী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, অনেক কথা পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন নিয়েছেন, চাচা বা কোথায় যাবেন? চাচা আবু তালিব বলেন আমি ব্যবসায় যাব তেজারাতে। নবী পাক বলেন চাচা আমিও যাব। মুস্তাফাকে তো আপনার নিয়ে যেতে চান না, কিন্তু বাবা মা যাবেন, চাচা ছাড়া তিনি থাকবেন না। যুবক আমার আম্মাজি ফাতেমা বিনতে আসাদ তিনি আসার সময় একটা পাত্রতে আপনার কিনা খাবার দিলেন ভরে, একটা পাত্রে কেটলি মনে করুন, টিফিন বাক্স মনে করুন, একটা পাত্রে খাবার দিলেন। মুস্তাফা রাস্তায় যাবে, ক্ষুধা লাগলে খাবে, আরো কিছু খাবার দিলেন আমার মুস্তাফার যেন কষ্ট না হয়। যুবক আমার চলে যাক, যেতে যেতে যুবক আমার কয় অনেকজন সঙ্গে সাথী পেয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চাচার সঙ্গে তেজারাতে যাচ্ছেন। বাবা তেজারাতে যেতে যেতে আপনার এক জায়গাতে আপনার দেখা যায় অপেক্ষা করেন, ওইখানেতে সবাই এসে অপেক্ষা করে, একদল কাফেলা ওইখানেতে আপনার অপেক্ষা করে। বাবাজি ওইখানে একজন তাওরাতের পণ্ডিত আছে, তার নাম লিখতেছে, তার কথা বলা হয়। যুবক আমার সে বড় কৃপি, কোন মানুষকে খেয়ে দেয় কোনো দিন দেয় না, আর যদিও দেয় তো বিনা স্বার্থে দেয় না। বুঝতে পেরেছেন? তার নাম লিখছে বহিরা। বুঝতে পেরেছেন? এই বহিরা খুব বড় আপনার তাওরাতের পণ্ডিত। সে আপনার করে কি জানেন? দেখতেছে কাফেলা যে এসেছে, ওই কাফেলার মাঝে একটি ছেলে এসেছে যার মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করে আছে। দূর থেকে দেখেছে, ফলো করেছে, আর ওইখানেতে উঁচু জায়গায় পাথরের উপরে বসে গেছেন। তো উনি বলছেন এই পাথরে অন্য কেউ বসতে পারে না, একমাত্র নবী ছাড়া। জোরে বলে। ওই বহিরা তার চাকরকে ডাক দিয়ে বলছে, চাকর এক কাজ করো, ওই যে কাফেলা এসেছে, কাফেলাদেরকে আমার বাড়িতে কালকে দুপুরবেলা জিয়াফত দিয়ে এসো। কি মোটে খাই দেন আমার মালিক, মানে আজ রাত্রে আজ ওদের এখানে যেহেতু রেখছে, তো ওদের কি জিয়াফত আমার বাড়ি, সকাল হলে আবার রওনা দেবে, তো রাত্রেই আমার বাড়িতে খাওয়ার দাওয়াত।
আমার মনি, আপনি জীবনে কাউকে খেতে দেন না, আজকে কি ব্যাপার? আমি কখনো দেখিনি আপনাকে। তাতে বিনা মতলবে দেইনি, তুই আগে দাওয়াত দিয়ায়, ওরা আসুক, তোকে পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর একটা ঘটনা বা নূর দেখাবো। কথা বুঝেছেন বাবা আমার? এখন অপেক্ষায় আছে, খাওয়া দাওয়ার ইন্তজাম সবকিছু তৈরি করে জিয়াফত দিয়ে এসেছেন। জিয়াফত যখন দিয়েছেন, দাওয়াত যখন দিয়েছেন, ওরা আসবে, এমন সময় আবু তালিব বলেন, মুস্তাফা জি চাচাজি, তুমি এখানে বসে সামান পাত্র চকি দাও, আর তোমার আসার সময় তোমার আম্মা যে কেটলিটা দিল ওই পাত্রটা দাও, আমি আসবো খেয়ে আর তোমার জন্য খাবার নিয়ে আসবো। কথা বুঝেছেন? খাজা আবু তালিব করেন কি, এমন সময়তে আপনার কিনা সকল যারা যাত্রী সঙ্গে ছিল সকলকে নিয়ে যখন ওই আপনার বহাইরার বাড়িতে আপনার গিয়েছে, বহাইরা তার চাকর অপেক্ষা করে যে এখনই হয়তো আমি দেখতে পাবো নুরানি চেহারা, কিন্তু সবাই এসেছে, আমার নবী তো আসেননি। এমন সময়তে বহাইরাকে বলছে তার চাকর, ওই মুনিব কোথায় দেখলাম না? বলে যার জন্য যা করলাম তাকেই তো পেলাম না। কি হলো? যা ওরা কি করবো, খেতে দিব? তাতে এসে যখন গেছে মেহমান, খাবারও যখন তৈরিতে খেতে দাও, ওদেরকে খেতে দেয়। তার মধ্যে একজন বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছে আল্লাহ তুমি খাওয়াইছো, আমরা খেয়েছি, আমার রুজি ছিল আমি খেয়েছি। তখন বহাইরা বলছে খাওয়ালাম আমি, আর আমার নাম না বলে তুই বলছিস নসিবে ছিল খেলাম। এই গিয়ে তো একদম পকপক হয়ে গেছে। বন্ধু আমার, বহাইরা রাগ করে আছে, যুবক আমার এমনি অবস্থার মাঝে আপনার কিনা তাকে যখন বকাঝকা করে, আবু তালিব বলেন বকবেন না, সে বোঝে না, জানে না, তাই বলেছে। সত্যই কোনো চিন্তা নাই, চিন্তা আপনি করবেন না। আবার এমনি সমাজে যখন এই কথাগুলো বলা হয়, তখন বলছে আবু তালিবকে ওই বহাইয়েরা, শোনো তোমরা নিশ্চিত সবাই আমার দরবারে আসনি, কেউ না কেউ আসে। না সব এসেছি, না আসনি একজন, কেউ না কেউ বাকি আছে, কারণ আমি দেখেছি